হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা ভূমিকম্প সম্পর্কে। রচনাটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। মূলত পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই রচনাটি করতে পারো। চলো তাহলে ভূমিকম্প সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। ভূমিকা। ভূমিকম্প হলো প্রকৃতির বিপর্যয়ের একটি রূপ। ভূগর্ভ থেকে উত্থিত তাপের পরিণতি হলো ভূমিকম্প। সূর্য থেকে যখন প্রথম পৃথিবীর সৃষ্টি হয়, তখন পৃথিবী ছিল শুধুমাত্র একটি অগ্নিপিণ্ড। যুগ যুগ ধরে এটি ঠান্ডা হয়েছে, আর ভূ আলোড়নের ফলে ধীরে ধীরে মাটি উপর নিচে হতে হতে পৃথিবীর সৃষ্টি হয়েছে। আবার বর্তমানে এই ভূমিকম্পের ফলেই বহু ক্ষয়ক্ষতিও হচ্ছে। নেক্সট পয়েন্ট, ভূমিকম্পের কারণ। ভূত্বক কতকগুলি চলমান পাতের সমন্বয়ে গঠিত। দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে কিংবা দুটি পাত পরস্পরের কাছে সরে আসার ফলে সংঘর্ষের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। এছাড়াও পৃথিবীর অভ্যন্তরে নানা কারণে চাপের তারতম্য ঘটে এবং অত্যধিক চাপের ফলে ভূমিকম্প হয়। ভূমিকম্প হলে পৃথিবীর উপরিভাগ কেঁপে ওঠে। কোনো কোনো সময়ে পৃথিবীর অভ্যন্তরে চাপের ফলে গলিত যে সমস্ত পদার্থ আছে সেগুলি এক স্থান থেকে অন্য স্থানে সরতে থাকে, ফলে ভূত্বক কেঁপে ওঠে। আবার অনেক সময় ভূগর্ভে সঞ্চিত জল বাষ্পে পরিণত হয়। ওই বাষ্পরাশি মাটি ঠেলে বাইরে বেরিয়ে আসতে চায়, এর ফলে ভূমিকম্প হয়ে থাকে। আবার আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে তার আশেপাশের ভূমি কেঁপে ওঠে। এভাবে বিভিন্ন কারণে ভূমিকম্প হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, ক্ষয়ক্ষতির স্থান। ভূমিকম্প এমনই একটি ধ্বংসলীলা যার ফলে সমস্ত পৃথিবী বিধ্বস্ত। পৃথিবীর সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ দেশ হলো জাপান। এছাড়াও ভয়াবহ ভূমিকম্প হয় চীন, নেপাল, পেরু, মেক্সিকো, নিউজিল্যান্ড, সোভিয়েত রাশিয়া ইত্যাদি স্থানে। আমাদের দেশ ভারতে আসাম, হিমাচল প্রদেশ, গুজরাট, দিল্লি এবং প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে খুব বেশি ভূমিকম্প হয়। মহারাষ্ট্র ও গুজরাটে 1990 এবং 2001 খ্রিস্টাব্দে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল, যেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। নেক্সট পয়েন্ট, ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্প হলো ক্ষয়ক্ষতির অন্য নাম। এটি হঠাৎ করে সৃষ্টি হয়। মাত্র 2 থেকে 3 মিনিট ভূমিকম্প অনুভূত হয়। সময় খুব অল্প হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি। প্রচুর জীবনহানি হয় ভূমিকম্পের ফলে। বড় বড় বাড়ি নিমেষের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। এর ফলে মানুষের জীবনে চরম শোচনীয় পরিস্থিতি দেখা যায়। গাছপালা উপড়ে পড়ে যায়, মাটিতে ফাটল দেখা যায়, পাহাড়ে ধস নামতে দেখা যায়, অসংখ্য পশু পাখির মৃত্যু ঘটে। আবার ভূমিকম্পের ফলে কোনো উঁচু স্থান নিচু, আবার কোনো নিচু স্থান উঁচু হয়ে যায়। ভূমিকম্পের ফলে নদ নদী গতি পরিবর্তন করে। আবার কোনো কোনো নদী জলশূন্য হয়ে যায়। ভূমিকম্প পৃথিবীর যে কোনো একটি স্থানে হয়, কিন্তু তার প্রভাব সারা পৃথিবী জুড়ে অনুভূত হয়। ভূমিকম্পের ফলে দেশীয় সম্পদ, অর্থনীতি সমস্ত দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি একটু বেশি পরিমাণেই হয়ে থাকে, যার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। উপসংহার। মানুষের বৈজ্ঞানিক বুদ্ধি প্রকৃতির কাছে বারবার হার মেনেছে। মানুষ বিজ্ঞানের সাহায্যে ভূমিকম্পের কারণ এবং আগাম বার্তা নির্ণয়ে সক্ষম হয়েছে, এমনকি তার তীব্রতাকেও মাপযোগ করতে শিখেছে, কিন্তু তার হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি। কিন্তু মানুষ বৈজ্ঞানিক বুদ্ধির সাহায্যে ধ্বংসের ক্ষয়ক্ষতি অনেকটা পরিমাণ কমাতে পারে। যেমন জাপানে ঘন ঘন ভূমিকম্প হয়। সেখানকার বাড়িঘর এমনভাবে তৈরি করা হয়েছে যে ভূমিকম্প হলেও ক্ষয়ক্ষতি তেমন বেশি হয় না। তেমনি আমাদের দেশে গুজরাটে নতুন পদ্ধতিতে বাড়িঘর নির্মাণ করে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকটা লাঘব করার চেষ্টা শুরু হয়েছে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভূমিকম্প সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।
ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।